আমাদের পড়া চলছিল তৈত্তিরীয় উপনিষদ শিক্ষাবল্লী। এখন আমরা অষ্টম অনুবাক পড়ব, না সেই অষ্টম অনুবাকের অর্থ জানবো প্রত্যেকটা লাইনে। দেখো, বলা হচ্ছে ওম ইতি ব্রহ্ম, মানে এখানে ওম ইতি ব্রহ্ম বলতে বলা হচ্ছে যে ওম এই পদের দ্বারা ব্রহ্মকে নির্দেশ করা হয়। ওম এই পদের দ্বারা ব্রহ্মকে নির্দেশ করা হয়, ঠিক আছে। ওম ইতি ব্রহ্ম, তার মানে ওম এই পদের দ্বারা ব্রহ্মকে বলা হয়। ওম ইতি ইদম সর্বম, এবং ব্রহ্ম মানেই অখিল, অখিলম জগৎ, ব্রহ্মই তো সর্বত্র বিরাজমান। উপনিষদ মানে যারা উপনিষদবাদী, যারা উপনিষদের তত্ত্বকে স্বীকার করেন, তাদের মতে এই ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কিছু আর নেই। ব্রহ্ম ভিন্ন অন্য কিছুর অস্তিত্ব নেই, মানে এই জগৎটাই ব্রহ্মময়। ব্রহ্ম ভিন্ন অন্য কিছুর অস্তিত্ব নেই, মানে ব্রহ্মই একমাত্র সত্তা, বাকি সব মিথ্যা। ব্রহ্মই একমাত্র সত্তা, বাকি সব মিথ্যা ওদের মতে। উপনিষদ মানে ঔপনিষদিকদের মতে, ঔপনিষদিক তাদের মতে ব্রহ্মই একমাত্র সত্য, বাকি সব মিথ্যা। মানে এই যে ঘর বাড়ি পশু পাখি গাছপালা জল, এগুলো সব মিথ্যা। তাহলে সত্য কি না ব্রহ্ম, এবং তিনি সর্বত্র বিরাজমান। তাই বলছে ওম ইতি ইদম সর্বম। ওম বলতে কি ব্রহ্ম, আর ব্রহ্মই সবকিছু, তাহলে ওমই সবকিছু। এখন না, ওম ইত্যেতৎ অনুকৃতির স্ম বা অপ্यो শ্রাবয় ইতি আশ্রাবয়ন্তি। এখন বলছে ওম ইত্যেতৎ অনুকৃতির, মানে ওম এইরূপ, মানে ওমটা আবার ওম শব্দটা অন্য অর্থ ব্যবহার হয় না। ওম শব্দটা কেন ব্যবহার হয়, যে অনুমোদন প্রদান করতে, যে ইচ্ছা জ্ঞাপন করতে, যে হ্যাঁ ঠিক আছে করো, বা সম্মতি, অ্যাকচুয়ালি সম্মতি প্রদান করতে। ওম অহম গচ্ছামি বা ওম মানে অহম গচ্ছামি বা আমি কি যাব, ওম মানে সম্মতি প্রদান, হ্যাঁ যাও। এই যে ওম ইত্যেতৎ অনুকৃতি, অনুকৃতি মানে সম্মতি প্রদান। এখানে অপ্য় শ্রাবয় ইতি আশ্রাবয়ন্তি, শ্রাবয় ইতি আশ্রাবয়ন্তি। এবং এই ওম বিষয়ে কি হয় বলছে, যে শ্রাবয় ইতি আশ্রাবয়ন্তি, শ্রাবয় মানে আমাকে শোনান, মানে আমাকে এই বিষয়ে উপদেশ প্রদান করুন। যে ওম ওম ইত্যেতদ বিষয়ে শ্রাবয়, ওম ইত্যেতদ বিষয়ে শ্রাবয় মানে কোন একজন শিষ্য তার আচার্যকে বলছেন, ও হে আচার্য, আমাকে ওম বিষয়ে, আমাকে ওম ইতি বিষয়ে শ্রাবয়, ওম এই বিষয়ে আমাকে উপদেশ দিন, আমাকে কিছু বলুন, ওম তত্ত্ব বলুন, ব্রহ্ম তত্ত্ব বলুন। তখন প্রত্যাশ্রাবয়ন্তি অথবা আশ্রাবয়ন্তি, গুরু তখন তাকে ওম তত্ত্ব ব্রহ্ম তত্ত্ব উপদেশ দেন। ওম ইতি সামানি গায়ন্তি, ওম ইতি শস্ত্রাণি সংশন্তি, ওম ইতি অধ্যর্যুঃ প্রতি গরম প্রতিগৃহ্ণাতি, ওম ইতি ব্রহ্মা প্রসৌতি, ঠিক আছে, ওম ইতি অগ্নিহোত্রম অনুজানাতি, ওম ইতি ব্রাহ্মণঃ প্রবক্ষ্যন আহো ব্রহ্মো পা ব্রহ্ম উপান উপপ্নবানীতি, ব্রহ্ম উপপ্নবানীতি, উপপ্নবানীতি, ব্রহ্মৈব ব্রহ্মৈব অপ আপনোতি, ব্রহ্ম ব্রহ্মৈব
ব্রহ্ম এব অপ আপনতি, এরকম ভাঙতে হবে। ব্রহ্ম এব অপ আপনতি। কি বলছে? বলছে ওম ইতি সামানি গায়ন্তি। ওম ইতি সামানি গায়ন্তি, অর্থাৎ মানে ওম এইরকম উচ্চারণ পূর্বক। ওম এইরকম মানে প্রথমে কি হয়, যে কোনো বেদের মন্ত্র উচ্চারণ করতে গেলে না, যে কোনো বেদ মন্ত্র উচ্চারণ করতে গেলে হরি হি ওম এরকম উচ্চারণ করতে হয়, হরি হি ওম মানে। এবং যখন বেদ পাঠ শুরু হবে তখনও ওম বলতে হবে, যখন শেষ হবে তখনও ওম বলতে হবে। তাই বলছে ওম ইতি, মানে ওম ইতি সামানি গায়ন্তি, অর্থাৎ ওম এইরূপ উচ্চারণ করে সামবেদীয় গান করা হয়। মানে সামবেদে গান আছে, সামবেদে গান আছে, ঠিক আছে, সামবেদে গান আছে। আর ওম ইতি শস্ত্রাণি সংশন্তি, শস্ত্র, শস্ত্র সমূহ, শস্ত্র মানে ঋগ্বেদীয় মন্ত্র সম্ভবত। তাহলে কি বললাম? কি বলছে না, ওম ইতি শস্ত্রাণি সংশন্তি, মানে ওম এরকম উচ্চারণ পূর্বক ওম ইতি শস্ত্রাণি সংশন্তি, অর্থাৎ ওম এরকম উচ্চারণ পূর্বক যে ঋগ্বেদীয় যে মন্ত্র সেগুলো পাঠ করা হয়। ওম ইতি অধ্যর্যুঃ প্রতিগরম প্রতিগৃহ্ণাতি। প্রতিগরম মানে কি? ওম ইতি অধ্যর্যু মানে ওম এইরূপ উচ্চারণ করে। ওম অধ্যর্যু, অধ্যর্যু মানে কি? অধ্যর্যু হচ্ছে যজুর্বেদীয় পুরোহিত। ওম ইতি পুরোহিত প্রতিগরম মানে এক প্রকার মন্ত্র আছে বেদে যাদের বলা হয় প্রতিগর মন্ত্র, ঠিক আছে, এক প্রকার মন্ত্র আছে বেদে যাদেরকে বলা হয় প্রতিগর মন্ত্র। যে অধ্যর্যুঃ প্রতিগরম মন্ত্রম প্রতিগৃহ্ণাতি, প্রতিগৃহ্ণাতি মানে পাঠ করেন। অধ্যর্যুঃ প্রতিগরম মন্ত্রম প্রতিগৃহ্ণাতি পাঠ করেন, মানে এইগুলো সব ওম উচ্চারণ পূর্বক করা হয়। তাই এখানে ওমের যে মাহাত্ম্য, মানে তুমি ওম ছাড়া কোনো কিছু করতে পারবে না, এটা হচ্ছে বক্তব্য। ওম ইতি ব্রাহ্মণঃ, আচ্ছা ওম ইতি ব্রহ্মা প্রসৌতি। ব্রহ্মা প্রসৌতি মানে কি? ব্রহ্মা হচ্ছেন অথর্ববেদীয় পুরোহিত। ব্রহ্মা অথর্ববেদীয় পুরোহিত। এখন এই ব্রহ্মা কি করেন? ব্রহ্মা তিনি হচ্ছেন যজ্ঞের বলতে পারো সবকিছু তিনি খেয়াল রাখেন। মানে বক্তব্য যে অধ্যর্যুর কিছু স্পেশাল কর্ম থাকে যজ্ঞে, হোতার কিছু স্পেশাল কর্ম থাকে, উদ্গাতার কিছু স্পেশাল কর্ম থাকে, কিন্তু কিন্তু ব্রহ্মার কাজ হচ্ছে সবাই ঠিকঠাক কাজ করছে কিনা এটা দেখা হচ্ছে ব্রহ্মার কাজ। সবাই ঠিকঠাক কাজ করছে কিনা এটা দেখা হলো ব্রহ্মার কাজ, ঠিক আছে। ওটাই বলছে যে যে কি বক্তব্য, যে ওমিতি ব্রহ্মা প্রসৌতি। প্রসৌতি মানে হচ্ছে যে সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা দেখা, এবং কোথাও যদি কারোর অনুমতি প্রয়োজন হয়, কোথাও যদি কারোর কোনো বিষয়ে অনুমতি প্রয়োজন হয়, সেই প্রসৌতি অনুমতি প্রদান করেন, ঠিক আছে। ওম ইতি অগ্নিহোত্রম অনুজানাতি, ওম ইতি ব্রাহ্মণঃ প্রবক্ষ্যন ব্রহ্মা অপপ্নবানীতি, নবানীতি। ব্রহ্ম উপ আপনবান ইতি, আচ্ছা আপনবান, উপ আপনবান ইতি। কি বলছে? দেখো কি বলছেন না, ওম ইতি অগ্নিহোত্রম, ওম ইতি অগ্নিহোত্রম অনুজানাতি,
অর্থাৎ এখানেও সে একই, যে ওম এইরকম উচ্চারণ করে অগ্নিহোত্র যাগ করার জন্য সম্মতি প্রদান করেন। ওই যে আগেই বলা হয়েছে ওম পদের অর্থ সম্মতি প্রদান করা। ওম পদের অর্থ সম্মতি প্রদান করা। এবার কত কত জায়গাতে, হ্যাঁ, কত ভিন্ন ভিন্ন জায়গাতে ওম পদটাকে ব্যবহার করে সম্মতি প্রদান করা হয় তদ বিষয়ে বলা হচ্ছে, মানে এখানে একটা তুলে ধরা হচ্ছে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? তাহলে আগেই বলা হলো যে ওম পদের কত, মানে ওম পদের একটা হচ্ছে অর্থ যে সম্মতি প্রদান করা। ওম পদের অর্থ সম্মতি প্রদান করা। কিন্তু এখানে বলা হচ্ছে যে এই যে, মানে এখানে একটা একটা করে দেখানো হলো যে এই যে সম্মতি প্রদান কতগুলো স্থলে হতে পারে, কতগুলো স্থলে সম্মতি প্রদান হতে পারে সেটা এখানে দেখাচ্ছে। কতগুলো স্থলে সম্মতি প্রদান হতে পারে তা দেখাচ্ছে। না, তাহলে কি হলো? ওম ইতি অগ্নিহোত্রম অনুজানাতি। ওম ইতি অগ্নিহোত্রম অনুজানাতি, অর্থাৎ ওম এই পদের উচ্চারণ পূর্বক অগ্নিহোত্র যাগ করার জন্য সম্মতি প্রদান করা হয়। ধরো কোনো যজমান তিনি ব্রাহ্মণদের গৃহে গেছেন বা যে পুরোহিতদের গৃহে গেছেন, যে অহম অস্মিন দিনে অগ্নিহোত্রম আরব্ধুম ইচ্ছামি, ঠিক আছে, অহম অস্মিন দিনে একটা দিন বলবে যে, বা অহম অমুস্মিন দিনে, ওই দিনে অগ্নিহোত্রম আরব্ধুম ইচ্ছামি, অগ্নিহোত্র আরম্ভ করতে চাইছি, তখন বলবে ওম, ঠিক আছে আপনি করুন, আমরা আছি। ঠিক আছে, তাহলে ওম ইতি অগ্নিহোত্রম অনুজানাতি, ওম ইতি ব্রাহ্মণঃ প্রবক্ষ্যন আহো ব্রহ্ম অপবনবানিতি। অর্থাৎ কি বলছে না, ওম এইরকম উচ্চারণ পূর্বক, মানে ব্রহ্মের অস্তিত্ব নিরূপণ করা হয় সম্ভবত এটা। ঠিক আছে, যে যে ব্রাহ্মণ সর্বদাই ওম উচ্চারণ করে প্রবক্ষ্যন। ঠিক আছে, প্রবক্ষ্যন মানে যে যে কোনো এই যে ব্রাহ্মণঃ, ওম ইতি ব্রাহ্মণঃ প্রবক্ষ্যন, মানে যে কোনো কোনো কিছু, যে কোনো শাস্ত্র পাঠ করতে গেলে, যে কোনো শাস্ত্র পাঠ করার পূর্বে ব্রাহ্মণঃ ওম ইতি প্রবক্ষ্যন আহো, ব্রাহ্মণ ওম এরকম বলে থাকেন, এবং এর দ্বারা তিনি ব্রহ্মকে স্মরণ করেন। ওম এরকম বলেন এবং এর দ্বারা তিনি ব্রহ্মকে স্মরণ করেন। ঠিক আছে, তাহলে কি হলো পুরোটা? তাহলে ওম ইতি, কি বলছে যে ওম ইতি ব্রাহ্মণঃ প্রবক্ষ্যন, ওম ইতি ব্রাহ্মণঃ প্রবক্ষ্যন, মানে ওম এটা ব্রাহ্মণ যে কোনো শাস্ত্র পাঠ করার পূর্বে ওম উচ্চারণ করেন এবং তার দ্বারা ব্রহ্মকে অনুস্মরণ করেন, ব্রহ্মকে স্মরণ করেন। এটা গেল। দেখো কি বলছে, মানে এখানে কি বক্তব্য, মানে এখানে ব্রহ্মের প্রতি প্রার্থনা জানাচ্ছেন। মানে ব্রহ্মের প্রতি প্রার্থনা জানাচ্ছে। কি প্রার্থনা জানাচ্ছে? যে আমি যেন এইরকম এরকম হতে পারি। আমি যেন এইরকম হতে পারি, না কি রকম? ঋতম চ স্বাধ্যায় প্রবচনে চ, ঋতম চ স্বাধ্যায় প্রবচনে চ, আমি যেন, ঋত মানে কি? ঋত মানে সত্য, ঋত মানে সত্য। আমি মানে এখানে যিনি স্তোতা বা যিনি পুরোহিত বা যজমান, তিনি বলছেন স্বাধ্যায় প্রবচনে, নিজের যে স্বাধ্যায় মানে পঠনীয় যে বিষয়, এবং সেখানে ব্রহ্ম প্রতিপাদক শাস্ত্র ইত্যাদি সব থাকে, সেই স্বাধ্যায় প্রবচনে এবং ঋতম,
এবং সত্যের সাথে আমি যেন এসব করতে পারি। মানে সত্য, ঋত, ঋত পদের অর্থ সত্য, কিন্তু এখানে টিকাতে বলছে দেখো যে সদাচার, মানে সদাচারের সঙ্গে, ঠিক আছে, সৎ আচারের সঙ্গে আমি যেন স্বাধ্যায় মানে নিজের পঠনীয় বিষয় এবং যে প্রবচন মানে ব্রহ্ম প্রতিপাদক শাস্ত্র সেগুলো আমি মেনে চলতে পারি, আমি যেন তাদের শ্রদ্ধা করি, আমি যেন সেগুলোকে অধ্যয়ন করি। একইভাবে বলছে সত্যম চ স্বাধ্যায় প্রবচনে, আমি যেন সত্যের সঙ্গে তাদেরকে রক্ষা করতে পারি, তাদেরকে অধ্যয়ন করতে পারি। তপশ্চ স্বাধ্যায় প্রবচনে, তপ আচরণের সঙ্গে সঙ্গে, তপস্যা আচরণের সঙ্গে সঙ্গে আমি যেন ওই স্বাধ্যায় নিজের পঠনীয় বিষয় এবং প্রবচন ব্রহ্মশাস্ত্রের পঠন শ্রবণ ইত্যাদি করতে পারি। দমশ্চ স্বাধ্যায় প্রবচনে, দম মানে বাহ্যিক ইন্দ্রিয়ের যে নিজ বিষয়ের প্রবৃত্তি তাকে দমন করতে পারি। বাহ্যিক ইন্দ্রিয় যেমন ধরো, বাহ্যিক ইন্দ্রিয় বলতে কি, যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। জিহ্বা, জিহ্বা একটা অন্যতম বাহ্যিক ইন্দ্রিয়। এই বাহ্যিক ইন্দ্রিয় জিহ্বা যখন যা খুশি খেতে মন যায় খেতে হয়, না হলে কষ্ট হয়। তাহলে এই যে বাহ্যিক ইন্দ্রিয়কে থামিয়ে রাখতে হবে। তাই বলছে যে দমশ্চ মানে বাহ্যিক ইন্দ্রিয়গুলিকে কন্ট্রোল করার সঙ্গে সঙ্গে, বাহ্যিক ইন্দ্রিয়গুলিকে কন্ট্রোল করার সঙ্গে সঙ্গে আমি যেন স্বাধ্যায় এবং প্রবচন করতে পারি, নিজের অধ্যয়নীয় বিষয় এবং তার সঙ্গে ব্রহ্মশাস্ত্রের যে পঠনীয় বিষয় সেগুলো পড়তে পারি। সমস্যা স্বাধ্যায় প্রবচনে, সম মানে হচ্ছে যে আভ্যন্তরীণ ইন্দ্রিয়, মন, হ্যাঁ, তারপরে যে বুদ্ধি, এইগুলোকে যেন আমি কন্ট্রোল রাখতে পারি, ঠিক আছে। এইগুলো যদি থাকে যে সমস্ত স্বাধ্যায় প্রবচনে, মানে সম পরিপালন করার সঙ্গে সঙ্গে, সম পরিপালন করার সঙ্গে সঙ্গে আমাকে স্বাধ্যায় এবং প্রবচন করতে হবে। অগ্নয়শ্চ স্বাধ্যায় প্রবচনে, মানে অগ্নির উপাসনার সঙ্গে সঙ্গে, অগ্নয়শ্চ অগ্নির উপাসনার সঙ্গে সঙ্গে স্বাধ্যায় প্রবচন করতে পারি। অগ্নিহোত্রম চ স্বাধ্যায় প্রবচনে, অগ্নিহোত্র করতে করতে যেন স্বাধ্যায় এবং প্রবচন করতে পারি। অতিথয়শ্চ মানে অতিথি সেবা করতে করতেও যেন আমি করতে পারি। মানুষম চ স্বাধ্যায় প্রবচনে, মানুষের সেবা করতে করতে, যারা আরো অন্যান্য যে পৃথিবীতে মানুষ প্রাণী সব আছেন তাদেরকেও সেবা করতে করতে স্বাধ্যায় প্রবচন যেন করতে পারি। প্রজা চ স্বাধ্যায় প্রবচনে চ, প্রজা চ স্বাধ্যায় প্রবচনে চ। কি বলছে এখানে? প্রজা শব্দের অর্থ আলাদা। প্রজা চ স্বাধ্যায় প্রবচনে মানে হচ্ছে যে গর্ভধারণের জন্য এক প্রকার সংস্কার। প্রজা শব্দের অর্থ এখানে, প্রজা শব্দের অর্থ গর্ভধারণের জন্য এক প্রকার সংস্কারকে বলা হয় প্রজা। সেই সেই সংস্কার করতে করতে আমি পার্থ বলছি। কি বললাম? যে প্রজা চ স্বাধ্যায় প্রবচনে চ, না এই প্রজা যে গর্ভধারণের যে সংস্কার এক প্রকার, সেইটা করতে করতে আমি যেন স্বাধ্যায় প্রবচন করতে পারি। একই সঙ্গে প্রজনশ্চ স্বাধ্যায় প্রবচনে, প্রজন 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 মানে কি? প্রজন মানে হচ্ছে যে সন্তানোৎপত্তির জন্য যে স্ত্রী পুরুষ যে একত্র বসবাস, একাধিষ্ঠানে বসবাস, সেটাকে বলে প্রজন। সেই প্রজন করতে করতেও আমি যেন স্বাধ্যায় প্রবচন আমি যেন নিষ্ঠার সঙ্গে করতে পারি। প্রজাতিশ্চ,
প্রজাতিশ্চ। প্রজাতি মানে, এখানে প্রজাতি মানে কি, এখানে প্রজাতি পদের অর্থ কি দিয়েছে দেখো, টিকায় কি বলছে প্রজাতি। আচ্ছা, প্রজাতি মানে হচ্ছে যে যে তোমার যে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন আছে, তাদের সঙ্গে যে ভালো ব্যবহার, সেই ব্যবহার মধুর রেখে তুমি শ্রদ্ধায় প্রবচন করবে। মানে তুমি এমন নয় শ্রদ্ধায় প্রবচন করতে গিয়ে সকলের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করেছো, এটা ঠিক নয়। শ্রদ্ধায় প্রবচন যেমন করবে তেমনি সকলের সঙ্গে মধুর ব্যবহার করবে, এটা যে বক্তব্য। সত্যম ইতি সত্যবাচা রাথিতরহ। একজন একজন মহর্ষি আছেন, তার নাম রথিতর। রথিতর, সেই রথিতরের পুত্র রাথিতর। রথিতরের পুত্র রাথিতর, ঠিক আছে, তার নাম হচ্ছে সত্যবাচা। তার নাম হলো সত্যবাচা। তার তার বক্তব্য কি? তার বক্তব্য যে সত্যম ইতি, সর্বদা সত্যের পথকে অনুসরণ করা উচিত। সর্বদা সত্যের পথকে, সত্যম ইতি তার মানে কি, যে সত্যের পথকে সর্বদা অনুসরণ করা উচিত। তপঃ ইতি তপোনিত্যঃ পৌরুষিষ্টিঃ। পৌরুষিষ্টিঃ, একজন মহর্ষি আছেন পৌরুষিষ্টি, তিনি কি বলেন যে তপস্যা আচরণ করতে করতেও, তপোনিত্যঃ মানে এই যে তপস্যা হচ্ছে নিত্য, যে তপস্যা সেটা হলো নিত্য, আর সেই তপস্যা আচরণ করতে করতেও কি বলছে, কি বলছে দেখো, যে এই যে পৌরুষিষ্টি, বা এনার পিতার নাম হচ্ছে পুরুষিষ্টি। পুরুষিষ্টি, পুরুষিষ্টির পুত্র পৌরুষিষ্টি। পুরুষিষ্টির পুত্র পৌরুষিষ্টি, ঠিক আছে। এই পৌরুষিষ্টি মানে হচ্ছে, পৌরুষিষ্টি মানে হচ্ছে যে, পৌরুষিষ্টি মানে পুরুষিষ্টির পুত্র। তার নাম কি? তার নাম হলো তপোনিত্যঃ। তিনি কি বলেন যে তপঃ ইতি মানে তপস্যা আচরণ করতে করতেও যেন শ্রদ্ধায় এবং প্রবচন না ভুলে যাওয়া হয়। তাহলে কি হলো, পুরুষিষ্টির পুত্রকে তপোনিত্যঃ, পুরুষিষ্টির পুত্র তপোনিত্যঃ। আর রাথিতর বা রথিতর এর পুত্রকে সত্যবাচা। রথিতর এর পুত্র সত্যবাচা, ঠিক আছে। স্বাধ্যায় প্রবচনে এব ইতি নাকো মৌদ্গল্যঃ। কি বলছে, স্বাধ্যায় প্রবচনে, একজন ঋষি আছেন মুদ্গল, মুদ্গলের পুত্র মৌদ্গল্যঃ। মুদ্গল তার পুত্র মৌদ্গল্যঃ, তার নাম হচ্ছে নাকঃ। তাহলে মুদ্গলের পুত্রের নাম নাকঃ, তিনি হলেন মৌদ্গল্য। তিনি কি বলছেন না, তিনিও স্বাধ্যায় প্রবচনে এব, তিনিও স্বাধ্যায় এবং প্রবচন থেকে যেন দূর না হয়, তাদের সঙ্গে যেন একাত্ম সম্পর্ক গড়ে ওঠে, এইটা হচ্ছে বক্তব্য। একজন ঋষি ছিলেন, ঠিক আছে, একজন ঋষি ছিলেন, তার নাম ত্রিশঙ্কু। তার নাম কি ছিল? ত্রিশঙ্কু। সেই মহর্ষি ত্রিশঙ্কুর মতে তিনি এক সময় ব্রহ্ম লাভ করেন, ঠিক আছে। ত্রিশঙ্কু তিনি এক সময় কি না, তিনি এক সময় পরমেশ্বরের দর্শন পান, ব্রহ্মের দর্শন পান। এখন সেই পরমেশ্বরের দর্শন পেয়ে বা ব্রহ্মের দর্শন পেয়ে তার অনুভূতি কিরকম হচ্ছে?
কি বললাম, যে তিনি একবার পরমেশ্বরকে দর্শন করেছিলেন। পরমেশ্বর, সেই পরমেশ্বরকে দর্শন করে তারপরে তারপরে পরমেশ্বরকে দর্শন করে তারপরে কি হয় না, তার যে নিজের যে অনুভূতি, মানে একজন পরমেশ্বরকে দর্শন করছেন, তার অনুভূতিটা কেমন, ঠিক আছে। বলছি দেখো, অহম বৃক্ষস্য রেরিবা, মানে আমি হলাম বৃক্ষের উচ্ছেদক, মানে মানে রেরিবা মানে কি, মানে যারা উপড়ে ফেলে, বিনাশক। হ্যাঁ, অহম বৃক্ষস্য রেরিবা, আমি বৃক্ষের উচ্ছেদক। কীর্তিহি গিরেহ পৃষ্ঠম ইব। কীর্তিহি মানে ওই যে মহর্ষি বলছেন যে আমার কীর্তি, আমার যশ হচ্ছে গিরেহ পৃষ্ঠমিব, মানে গিরির যে উপরিভাগ, একটা পর্বত যত উচ্চতা বিশিষ্ট পর্বত আছে, যত অধিক উচ্চ পর্বত আছে, তার থেকেও অধিক। কি বলা হলো না, ওই মহর্ষি বলছেন যে মম কীর্তি, আমার কীর্তি গিরেহ পৃষ্ঠমিব, মানে একটা পাহাড় যত উঁচু হয়, ঠিক তার থেকেও আমার এই যশ সেটা অধিক। ঊর্ধ্ব পবিত্র বাজিনী ইব স্বম অমৃতম অস্মি। ঊর্ধ্ব পবিত্র, ঊর্ধ্ব পবিত্র, দেখো কি বলছে, ঊর্ধ্ব পবিত্র বাজিনী ইব স্বম, ঊর্ধ্ব পবিত্র বাজিনী ইব স্বম অমৃতমস্মি। এখানে ঊর্ধ্ব পবিত্র মানে কি, এখানে ঊর্ধ্ব পবিত্র শব্দেরই অর্থ খুঁজতে হবে, ঠিক আছে। ঊর্ধ্ব পবিত্র মানে, ঊর্ধ্ব পবিত্র মানে কি, মানে যে আমার পবিত্রতা, ঠিক আছে। কি হলো দেখো না, ঊর্ধ্ব পবিত্র অর্থাৎ ঊর্ধ্ব পবিত্র মানে কি এখানে, মানে ওই যে তার যে পবিত্রতা, তার যে পবিত্রতা সেটা অনেক অনেক উচ্চ, ঊর্ধ্ব পবিত্র। এর দ্বারাই বোঝাচ্ছে যে ঊর্ধ্ব পবিত্র মানে যে তার যে পবিত্রতা সেটা অনেক উঁচু, মানে নর্মাল নয়, অনেক উঁচু পবিত্রতা। বাজিনী ইব স্বম অমৃতমস্মি, বাজিনী ইব অর্থাৎ কি বলছে, বাজিনী ইব স্বম অমৃতম অস্মি। বাজিনী মানে কি, বাজিনী মানে অশ্ব, বাজিনী মানে অশ্ব, ঠিক আছে না। কি বক্তব্য, অর্থাৎ যে ঊর্ধ্ব পবিত্র বাজিনী ইব স্বম অমৃতমস্মি, ঊর্ধ্ব পবিত্র বাজিনী ইব অর্থাৎ যে সেই পরমেশ্বর অত্যন্ত শুদ্ধ, অত্যন্ত পবিত্র, এবং তিনি বাজিনী ইব অর্থাৎ যে অশ্বের মতো, অশ্বের মতো, ঠিক আছে। বাজিনী ইব অশ্বের মতো, না কি চাইছে, অশ্বের মতো না,
এখানে কি বলছে দেখো, মানে বাজিনী ইব স্বম অমৃতমস্মি, বাজিনী ইব স্বম অমৃতমস্মি, মানে ওই যে বাজিনী মানে অশ্বগুলো যেমন মরণ রহিত, অমৃতমস্মি মরণ রহিত, ঠিক আছে, বাজিনী, হ্যাঁ, স্বম অমৃতমস্মি, অর্থাৎ বক্তব্য হচ্ছে যে ওই যে অশ্বগুলো যেমন, মানে এখানে সূর্যের অশ্বের কথা বলা হচ্ছে, সূর্যের অশ্বগুলো যেমন একেবারে মরণরহিত, তেমনি তেমনি বলছে স্বম অমৃতমস্মি, তেমনি কি বক্তব্য না, ওই যে আমিও, ঠিক আছে, আমিও ঊর্ধ্ব পবিত্র বিশুদ্ধ, স্বম অমৃতমস্মি, ঊর্ধ্ব পবিত্র মানে মানে বিশুদ্ধ, অত্যন্ত ভালো বিশুদ্ধ, এবং আর কি বলছে যে ওই বাজিনী ইব স্বম অমৃতমস্মি, অমৃতম, এখন অমৃতম এটা কিভাবে হবে, ঠিক আছে, অমৃতমস্মি মানে কি, মানে বক্তব্য যে অমৃতমস্মি মানে হচ্ছে যে আমিও একসময় যে ব্যাধি মুক্ত হয়ে যাব, আমিও একসময় ব্যাধি রোগ ইত্যাদি থেকে মুক্ত হব, ব্যাধি রোগ ইত্যাদি মুক্ত হয়ে অমৃত স্বরূপ হয়ে যাব। দ্রবিণম সবরচসম, দ্রবিণম সবরচসম, দ্রবিণম সবরচসম, দ্রবিণম মানে কি, বলছে এই যে পরমেশ্বর, এই যে ব্রহ্ম, তিনি হচ্ছেন বিবিধ ধনের আকর, দ্রবিণম মানে কি, দ্রবিণম মানে বিবিধ ধনের আকর, এবং সবরচসম, এবং সেই যে ধনের আকর তার প্রকাশক হচ্ছেন পরমেশ্বর, তার প্রকাশক হলেন পরমেশ্বর, ঠিক আছে। সুমেধা অমৃতোক্ষিতঃ ইতি ত্রিশঙ্কর বেদানুবচনম, যে বলছে ত্রিশঙ্কু, বলুন ত্রিশঙ্কু একটু আগে বললাম যে ত্রিশঙ্কোহ বেদানুবচনম, অর্থাৎ যে ত্রিশঙ্কু, যে মহর্ষি ত্রিশঙ্কু, মহর্ষি ত্রিশঙ্কু তিনি কি বলছেন না, না ত্রিশঙ্কোহ বেদানুবচনম, তার এই বেদ থেকে উক্তি, ত্রিশঙ্কোহ বেদানুবচনম, অর্থাৎ যে মহর্ষি ত্রিশঙ্কু তার যে, তার যে মানে বৈদিক বচন তা এখানে বলা হচ্ছে। এটা হচ্ছে বক্তব্য, সুমেধা অমৃতোক্ষিতঃ, সুমেধা অমৃতোক্ষিতঃ, সুমেধা অমৃতোক্ষিতঃ, এটা মানে কি দিয়েছে সুমেধা, মানে এখানে দিয়েছে যে সুমেধা অমৃতোক্ষিতঃ, মানে যে ওই সকলেই যেন আমরা শ্রেষ্ঠ, মানে সুমেধা, আমাদের বুদ্ধি যেন শোভন সম্পন্ন হয়। তাহলে কি হলো, সুমেধা মানে কি, যে সকলেই যেন ভালো বুদ্ধি বিশিষ্ট হন, সকলেই যেন মেধাযুক্ত হন, সুমেধা, এবং এর দ্বারাই যেন ব্রহ্মশাস্ত্র অধ্যয়ন করতে করতে অমৃতোক্ষিত হয়, অর্থাৎ অমৃত মার্গে অক্ষত হই, অমৃত মার্গে যেন প্রতিষ্ঠিত হতে পারি, এরকম অর্থ। এটা একবারই সহজ, বলছে বেদম অনুচ্য, বেদম অনুচ্য মানে বেদ উচ্চারণ করে, বেদ অধ্যয়ন করে, আচার্য মানে গুরু, অন্তেবাসিনাম অনুশাস্তি, অন্তেবাসিনাম মানে ওই শিষ্য, গুরুর নিকটে যারা বসে থাকেন বা গুরুর নিকটে যারা অধ্যয়ন করেন তারা হচ্ছেন অন্তেবাসী। তাহলে বেদম অনুচ্য, বেদ অধ্যয়ন করে, আচার্য
আচার্য অন্তেবাসিনাম, অন্তেবাসী মানে শিষ্যকে অনুশাস্তি অধ্যয়ন করবেন। কি বলবেন না, যে অনুশাস্তি মানে কি শাসন করবেন বা উপদেশ দেবেন, ঠিক আছে। প্রথমে আচার্য বেদ উচ্চারণ পূর্বক তার যে অন্তেবাসী মানে শিষ্যদেরকে উপদিশান্তি বা অনুশাসন করবেন। কিরকম? সত্যম বদ, সত্য বলা উচিত, ধর্মাঞ্চর, ধর্ম আচরণ করবে, স্বাধ্যায়ান মা প্রমদঃ, স্বাধ্যায় নিজের বিষয় থেকে বা স্বাধ্যায়ান মা প্রমদঃ অর্থাৎ নিজের বিষয় হতে নাকি বলছে যে ধর্মাঞ্চর, ধর্ম আচরণ করে, স্বাধ্যায়ান মা প্রমদঃ অর্থাৎ নিজের যে পঠনীয় বিষয় স্বাধ্যায়াত, নিজের স্বাধ্যায় থেকে মা প্রমদঃ এটা যেন ভুলে যেও না। আচার্যায় প্রিয়ম ধনম আহৃত্য প্রজাতন্তুম মা ব্যবচ্ছেৎসিহি। আচার্যায় প্রিয়ম ধনম আহৃত্য, তাহলে কি বললাম না, আচার্যায় আচার্যের উদ্দেশ্যে, আচার্যায় প্রিয়ম ধনম আহৃত্য, আমার প্রিয়ম ধনম আহৃত্য অর্থাৎ প্রিয় যে ধন, এখানে ধন মানে কি, এখানে ধন বলতে আহৃত্য মানে গ্রহণ করে, আহৃত্য মানে গ্রহণ করে, প্রিয়ম ধনম আহৃত্য। এখানে প্রিয় ধন বলতে কি, এখানে প্রিয় ধন বলতে ওই যে পুরোহিতরা যখন যাগযজ্ঞ করেন, হ্যাঁ, পুরোহিতরা যখন যাগযজ্ঞ করেন তখন তো আহুতি প্রদান করতে হয়, আহুতি প্রদান করতে হয়, সেটা এখানে বলা হচ্ছে হয়তো, ঠিক আছে। যে আচার্যায় প্রিয়ম ধনম আহৃত্য মানে আচার্যের জন্য যে প্রিয় ফুল সেটা প্রদান পূর্বক প্রজাতন্তুম মা ব্যবচ্ছেৎসিহি, প্রজাতন্তুম মা ব্যবচ্ছেৎসিহি অর্থাৎ যে প্রজা উৎপন্নের যে বিষয় সেটা কন্টিনিউ করবে, ঠিক আছে। আর কি বলছে, সত্যান্ন প্রমোদিতব্যম মানে প্রজাতন্তুম মা ব্যবচ্ছেৎসি মানে কি, মানে বংশ রক্ষা করবে, বংশ রক্ষা অর্থাৎ ইহজন্মেই যেন সে আর না বিয়ে করে বা এরকম ব্যাপার নয়, তোমাকে এইসব বংশ রক্ষা করতে হবে, এটা যে নিয়ম, বংশ রক্ষা করতে হবে। তাই বলছি দেখো, আচার্যায় প্রিয়ম ধনমাহৃত্য, দেখো কি বলছে, যে সত্যান্ন প্রমোদিতব্যম অর্থাৎ সত্য থেকে তুমি পিছু পা হটবে না, সত্যকে ভুলে যেও না। প্রমোদিতব্যম মানে কি, মানে ভুলে না যাওয়া, প্রমোদিতব্যম না ভুলে যাওয়া, ধর্মান্ন প্রমোদিতব্যম ধর্মকে ভুলে যেও না, কুশলান্ন প্রমোদিতব্যম অন্যের কুশল আচরণ করতে ভুলে যেও না, ঠিক আছে। আর কি বলছে, ভূত্যৈন প্রমোদিতব্যম যে ভূত আছে তাদেরকেও, ভূত মানে কি, ওই যে মানুষ ভিন্ন যে অন্যান্য প্রাণী তাকে ভূত বলা হয়, ঠিক আছে। আর কি বলছে না, স্বাধ্যায় প্রবচনাভ্যাম না প্রমোদিতব্যম, তাহলে কি বলছে, যে স্বাধ্যায় প্রবচনাভ্যাম না প্রমোদিতব্যম, স্বাধ্যায় প্রবচনাভ্যাম অর্থাৎ নিজের যে শ্রদ্ধায় অধ্যয়নের বিষয় আর প্রবচন মানে ব্রহ্মশাস্ত্রের শ্রবণ মনন ইত্যাদি, সেগুলো ন প্রমোদিতব্যম অর্থাৎ কখনোই ভোলার বিষয় নয়। দেবপিতৃ কার্যাভ্যাম ন প্রমোদিতব্যম, দেবতাদের কার্য এবং পিতৃপুরুষের কার্য, মানে তাদেরকে সময়ে যথাযথ জল দান করা, এইগুলো। দেখো, দেবপিতৃ কার্যাভ্যাম মানে কি, যে দেবতাদের যে সেবা করা, দেবতাদের নিত্য সেবা করা, আর পিতৃকার্য যে সমস্ত পিতৃপুরুষরা মারা গেছেন তাদের
তাদের উদ্দেশ্যে যথাসময়ে জল প্রদান করা, তাদের উদ্দেশ্যে যথাসময়ে কি বলছিলাম, যে ওই যে সমস্ত মৃত যে পূর্বপুরুষ তাদের উদ্দেশ্যে যে জল দান করা, এটা হচ্ছে বক্তব্য, তাদের উদ্দেশ্যে জল দান করা সময়ে। মাতৃদেবো ভব, মানে মানে মাতৃদেবো ভব মানে কি, যে মা হচ্ছেন মায়ে, মানে মাতৃদেব, অর্থাৎ যে এখানে একজন একজন অন্যজনকে বলছেন যে মাতৃদেব ভব, অর্থাৎ মা যা বলবেন তাই করো। মাতৃদেব ভব, মা যা বলবেন তাই করো। পিতৃদেব ভব একই অর্থ, আচার্য দেব ভব একই অর্থ, অতিথি দেব একই অর্থ। ইয়ানি অনবদ্যানি কর্মাণি, তাহলে কি হলো না, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। আচ্ছা, ইয়ানি অনবদ্যানি কর্মাণি, মানে অবদ্য মানে কি, অনবদ্য মানে হচ্ছে যে ইয়ানি অনবদ্যানি কর্মাণি, অনবদ্য মানে কি, অনবদ্য মানে হচ্ছে যে তোমার মানে দোষ নেই এমন নির্দোষ কর্ম। অনবদ্যানি কর্মাণি তানি সেবিতব্যানি, সেই কর্মগুলোই তুমি করবে। অনবদ্যানি কর্মাণি তানি সেবিতব্যানি, সেই কর্মগুলোই তুমি করবে। নো ইতরানি, ভিন্নগুলো নয়। ইয়ানি अस्माकं সুচরিতানি, अस्माकं সুচরিতানি, ঠিক আছে, ওই যে যেগুলো নিন্দনীয় কর্ম নয়, অনবদ্য কর্ম নয়, বা অনবদ্য কর্ম মানে দোষহীন নির্দোষ, সেই কর্ম করলে কেউ দোষ দেবে না, ঠিক আছে। দেখো কি বলছে না, ইয়ানি अस्माकं সুচরিতানি তানি তয়ো পাস্যানি, মানে अस्माकं ইয়ানি সুচরিতানি মানে আমাদের পক্ষে যে কর্মগুলো সহজ, সুচরিতানি বা আমরা যে কর্মগুলো সহজেই করতে পারবো, ইয়ানি अस्माकं সুচরিতানি মানে আমাদের তানি তয়ো পাস্যানি, অর্থাৎ সেইটাকে তুমি উপাসনা করবে। তানি তয়ো পাস্যানি, নো ইতরানি, অন্যগুলিকে উপাসনা করার দরকার নেই। কেচ, যে কেচ अस्मच्छ्रेया सो ब्राह्मणाः, ये केच अस्मच्छ्रेया सो ब्राह्मणाः, অর্থাৎ কি বক্তব্য, না বক্তব্য হচ্ছে যে ইয়ে কেচ, কি বলছে দেখো, যে নৌ ইতরানি ইয়ে কেচ अस्मच्छ्रेयस ब्राह्मणो तेषां त्वया, কি বলছে, ইয়ে চ ইয়ে ইয়ে কেচ अस्मच्छ्रेया स ब्राह्मणाः তেষাং ত্বয়া আসনেন প্রশ্বসিতব্যম, মানে কি বক্তব্য, বক্তব্য যে এই যে ইয়ে কেচ अस्मच्छ्रेया स ब्राह्मणाः, কি বলছে, ইয়ে 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 কেচ মানে যারাই, অস্মাৎ শ্রেয়া মানে আমাদের আমাদের থেকেও শ্রেয় মানে শ্রেষ্ঠ, ইয়ে চ কে চ, ঠিক আছে, অস্মাৎ শ্রেয়া অর্থাৎ আমাদের থেকেও যারা শ্রেষ্ঠ, সো ব্রাহ্মণাহা তারা হলেন ব্রাহ্মণগণ।
তেষাম তয়া আসনেন প্রশোচিতব্যম। তেষাম মানে তাদেরকে তুমি আসন প্রদান করবে, আসনেন প্রশোচিতব্যম, আসন প্রদান করবে, শ্রদ্ধয়া দেয়ম এবং শ্রদ্ধা সহকারে দেবে, অশ্রদ্ধয়া অদেয়ম মানে শ্রদ্ধা নেই এমন ভাবে দেবে না, অশ্রদ্ধয়া অদেয়ম, হ্রিয়া দেয়ম ভিয়া দেয়ম। তাহলে কি বললাম যে শ্রিয়া দেয়ম অর্থাৎ যে মধুর বাক্য বলতে বলতে প্রদান করবে, হ্রিয়া হ্রিয়া দেয়ম লজ্জা সহকারে দেবে, ভিয়া দেয়ম সংবিদা দেয়ম ভিয়া দেয়ম অর্থাৎ যে মানে ভয়যুক্ত হয়ে দেবে, ভিয়া দেয়ম ভয়যুক্ত হয়ে দেবে, সংবিদা দেয়ম এবং সজ্ঞানে দেবে। এইগুলো হচ্ছে জ্ঞানের কিছু প্রয়োজনীয় তথ্য।